হলুদ হয়ে, আর প্রচন্ড পরিমাণেতে এই টাইমে রোদ গরম তাপ একদম মানে এবছর বলার নাই, এত পরিমাণে রোদ গরম পড়ছে। তো যাই হোক, এই রোদ গরম থেকে বাঁচার উপায় এমনি মাঝে মধ্যে কিন্তু ছাদে, গোটা ছাদে কিন্তু বিকালের দিক করে আপনারা পাইপে করে জল স্প্রে করে দেবেন। প্রথম ওইটা গোটা গাছে প্রতিদিন একবার করে জল স্প্রে করে মানে গাছটাকে ধুয়ে দিবেন, তাহলে মানে গাছটায় জল পাবে, ফলের মানে বুঠার গোড়াগুলা শক্ত হবে, তাহলে ফলটা ঝরবে না। আর যেমন হলুদ হওয়ার কারণ, জালি যেমনি হলুদ হয়ে যায়, আমি এনে দেখাচ্ছি কিছু কিছু যেমন জালি হলুদ হয়েছে। এই জালিগুলা হলুদ হওয়ার কারণ এখানে দেখা যাচ্ছে কিছু ভিটামিনের অভাব আছে। এই যে এইসব জালিগুলা এরকম ছোট ছোট জালি, ছোট কি মোটা হয়ে যায়, এরকম অনেক মোটা হয়ে যায়, দেখা যাচ্ছে যে জালি হলুদ হয়ে ঝরে আছে। এটার কারণ হচ্ছে যে আপনারা ভিটামিন দিবেন, যে কোনো একটা ভালো কোম্পানির ভিটামিন দিবেন। আর মাঝে মধ্যে কিন্তু এখন বারবার ফাঙ্গিসাইড স্প্রে করতেই থাকতে হবে, কারণ অতিরিক্ত রোদ তাপমাত্রা পড়ছে, যে কোনো ফাঙ্গিসাইড বারবার দিতে হবে। আর বোরনটা বিশেষ করে, বোরনের অভাবে এরকম হয়, বোরনটা মোটামুটি মাসে 2বার করে এই টাইমে স্প্রে করতে হবে, প্রতি মাসে 2বার করে এই টাইমে স্প্রে করতেই থাকতে হবে বারবার। আর এই টাইমে গুড়ায় আপনারা মানে পরিমাণ একদম জল দিতেই থাকবেন, কারণ অতিরিক্ত এখন জলের টান, জলটা মেনটেন করবেন সকাল সন্ধ্যা। আর গাছে খাবার এখন দিতে লাগবেন, কারণ এখন জালি অনেক মোটা মোটা হয়ে গেছে, আর কোনো অসুবিধা নাই, কারণ এখন আপনারা খাবার দিতে পারবেন। যেমন হয়তো খোল আপনারা দিলেন, পচিয়ে দিবেন খোলটাকে, বা খোল হয়তো দিলেন এই কদিন পর, মোটামুটি 20-25 দিন বা 1 মাস পর একটু হয়তো হাড়কুচি দিলেন, তার 20-25 দিন পর বা 1 মাস পর 2-1 চামচ ডিএপি পটাশ এইভাবে দিতে থাকবেন। গাছের বৃদ্ধি অটোমেটিক হবে, গাছের ফলগুলো ভালো হবে। তবে মেন হচ্ছে কিন্তু রোদে প্রচন্ড পরিমাণে এবছর ক্ষতি করছে। আর রোদটাকে সামলানোর জন্য আপনারা ছাদে যদি পারেন সবুজ গ্রিন হাউস করবেন, মানে নেটের হাউস, আর সম্ভব যদি হয় ওটা করবেন, আর যদি না হয় তাহলে আপনারা ছাদে অবশ্যই জলটা স্প্রে করবেন প্রতিদিন সন্ধ্যের দিকে একবার করে, পারলে 2বার করবেন, একবার সকালে একবার সন্ধ্যে একবার। তাহলে দেখা যাচ্ছে যে জালিটা ঝরা বন্ধ হবে এবং কি জালিগুলা টিকবে, আর ফলে বুঠার গোড়াগুলা শক্ত হবে। আর অবশ্যই এই টাইমে খাবারগুলো দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে ভিটামিন গুলা অবশ্যই স্প্রে করবেন কিন্তু বারবার, কারণ এই টাইমে ফলের ওই বুঠা গোড়া ঢিল হয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভিটামিনের অভাবে হলুদ হয়ে পড়ে আছে। আমি গাছে দেখাচ্ছি, এরকম গাছে দেখা যাচ্ছে এই যে জালি একটা এরকম একটা হলুদ হয়ে দেখা যাচ্ছে যে বুঠাটা ড্যামেজ হয়ে ঝরে আছে। কারণ আপনারা অবশ্যই এই টাইমে বারবার স্প্রে করতে থাকবেন ফাঙ্গিসাইড, তারপরে বোরন, ব্লাইটক্স কপার, যে কোনো ফাঙ্গিসাইড। এই যে জালি দেখা যাচ্ছে অনেক মোটা হয়ে ঝরে আছে, এগুলা কারণ হচ্ছে ভিটামিনের অভাব, তারপরে বোরনের অভাব, ওই কারণে ঝরছে। এই যে ভালো জালি দেখা যাচ্ছে যে আপনি হলুদ হয়ে ঝরে আছে, এটার কারণ হচ্ছে ভিটামিন অবশ্যই দিবেন। আর বিশেষ করে ছাদে আরো বেশি ঝরবে, কারণ মাটিতে তো শক্তি পায়, ছাদে বেশি ঝরবে, কারণ ছাদে প্রচন্ড পরিমাণে রোদ হয়, আর শিকড়ে তো সবসময় জল পায় না, জলটা আপনারা অবশ্যই মেনটেন করবেন। তো যাই হোক, এই ছিল আজকে পরিচর্যা, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।